আমাদের মন যে কতটা শক্তিশালী তা আপনি চিন্তাও করতে পারবেন না। আর এই সব শক্তিগুলোর মধ্যে একটা হলো অন্যের মনের কথা জানার শক্তি। হ্যাঁ, আপনি নিমেষেই জানতে পারবেন যে অন্যের মনে কী চলছে, সে কী ভাবছে। এই কথাগুলো শুনে আপনি অবাক হচ্ছেন, তাই তো? ভাবছেন এটা কিভাবে পসিবল। আসলে কি জানেন বন্ধু, আমাদের মনের ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা 100%-এ 20%ও না। বৈজ্ঞানিকভাবেই এটা প্রমাণিত যে মানুষ তার মনের শক্তিকে কাজে লাগিয়ে অন্যের মনের কথা জানতে পারে। তাই আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক। আমরা সবাই হিপনোটাইজের নাম শুনেছি। আসলে হিপনোটাইজের দ্বারা কোনো ব্যক্তির মস্তিষ্কের ফাংশনকে হ্যাক করা যায়, অর্থাৎ তার চিন্তাভাবনা, ধারণা সব কিছুকে নিয়ন্ত্রণ করা যায়। কারণ হিপনোটাইজ হলো মনের একটা সুপার পাওয়ার। আর এই হিপনোটাইজের মতোই টেলিপ্যাথি, টেলিকেসিস ও মাইন্ড রিডিং আমাদের মনের আরও কয়েকটা শক্তি। আমাদের মনের মোট 5টি পার্ট আছে। সেগুলো হলো কসমিক কনসিয়াস মাইন্ড, কালেকটিভ কনসিয়াস মাইন্ড, সুপার কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড কনসিয়াস মাইন্ড। যদিও এর মধ্যে আমরা সবাই লাস্ট দুটো পার্ট সম্পর্কেই অবগত। আমাদের কনসিয়াস মাইন্ডের থেকে সাবকনসিয়াস মাইন্ড অনেক পাওয়ারফুল। তবে অন্যের মনের কথা জানতে পারার বিষয়টি কালেকটিভ কনসিয়াস মাইন্ডের মধ্যে থাকে। তাই যখন আপনি আপনার মনের এই কালেকটিভ কনসিয়াস পার্টে পৌঁছে যাবেন, তখন আপনি আপনার মনের এই ক্ষমতা, যার ফলে অন্যের মনের কথা সহজেই জানা যায়, সেই ক্ষমতাকে অর্জন করতে পারবেন। এর ফলে ব্যক্তি কী ভাবছে না ভাবছে সেগুলো আপনি সহজেই জানতে পারবেন। দেখুন, অন্যকে অবজার্ভ কম বেশি আমরা সবাই করতে পারি, অর্থাৎ অবজারভেশন পাওয়ার মোটামুটি আমাদের সবারই আছে। কিন্তু কথা সেটা নয়, ব্যক্তি আসলেই কি ভাবছে সেটা জানার জন্য আপনাকে কালেকটিভ কনসিয়াস লেভেলে যেতে হবে, আর সেটিকে আপনার কন্ট্রোলে আনতে হবে। কিন্তু কনসিয়াস মাইন্ডকে বাদ দিয়ে আমাদের মনের বাকি একটি পার্টকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, বরং আমরাই ওদের নিয়ন্ত্রণে থাকি। এমন অবস্থায় আপনি যদি কালেকটিভ কনসিয়াস মাইন্ডে প্রবেশ করতে চান, তাহলে আপনাকে চিন্তা ভাবনার ঊর্ধ্বে যেতে হবে, অর্থাৎ চিন্তামুক্ত অবস্থা। এই অবস্থায় আপনার মন কিছুই ভাববে না, কিছুই না। এই অবস্থায় পৌঁছলে আপনি অন্যের মনের কথা জানতে পারবেন, অর্থাৎ অন্য কেউ কী ভাবছে সেটা জানতে পারবেন। কিন্তু এই চিন্তামুক্ত বা শূন্য চিন্তাভাবনা অবস্থায় কিভাবে পৌঁছাবেন সেটাই জানার বিষয়। আসলে এই অবস্থায় পৌঁছাতে হলে বর্তমানকে অনুভব করতে হবে, নিজের মনকে শান্ত করে নিজের অস্তিত্ব সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যে আছেন সেটা আপনাকে গভীরভাবে অনুভব করতে হবে। কোনো জিনিস তখনই আমাদের কাছে এক্সিস্টেন্স করে যখন সেই জিনিসটা সম্পর্কে আমরা গভীরভাবে চিন্তা করি। কারণ এইভাবে নিজের ওপর বা কোনো কিছুর ওপর ফোকাস করতে থাকলে আপনার কনসিয়াসনেস বাড়তেই থাকবে দিন দিন। আর এইভাবে কিছুদিন চলতে থাকলে একসময় আপনি আপনার মধ্যে একটা শক্তি অনুভব করবেন। আর এইভাবে আপনি আপনার মনের কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ড এবং তারপর সুপার কনসিয়াস মাইন্ডে পৌঁছে যেতে পারেন, এবং সবশেষে আপনি কালেকটিভ কনসিয়াস লেভেলে পৌঁছে যাবেন। আর এখানে পৌঁছালেই আপনি অন্যের মনের কথা জানতে পারার ক্ষমতা লাভ করবেন। এর সাথে আপনি আপনার মনের আরও অনেক ক্ষমতা লাভ করবেন। আর কিছু সময় পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি মাইন্ডের অনেক ওপর স্টেজে পৌঁছে গেছেন, এবং নিজের মধ্যে অদ্ভুত শক্তিও অনুভব করবেন। বন্ধু, এতক্ষণ যে কথাগুলো আমি আপনাকে বললাম সেগুলো সবই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে
একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে অন্যেরাও এই ইন্টারেস্টিং ফ্যাক্টটি জানতে পারে। আর এমনই ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।